আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাইফুদ্দিন ফয়সাল। উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় ইরানের ধারাবাহিক হামলায় বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কা আরও তীব্র হয়েছে। তেল ও গ্যাসের দাম দ্রুত বাড়ছে। যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্য পেরিয়ে বৈশ্বিক অর্থনীতি, সরবরাহ ব্যবস্থা ও মুদ্রাস্ফীতির উপরও চাপ তৈরি করছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন একদিকে সামরিক হুঁশিয়ারি দিচ্ছে, অন্যদিকে বাজারে সরবরাহ বাড়াতে সীমিতভাবে কিছু ইরানি তেলের উপর নিষেধাজ্ঞা শিথিলের কথাও ভাবছে। বুধবার কাতারের সঙ্গে যৌথভাবে ব্যবহৃত ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার পর তেহরান পাল্টা আঘাত হানে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় এলএনজি কেন্দ্রগুলোর একটিতে এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বাড়ে এবং আমেরিকা কূটনৈতিক ও অর্থনৈতিক দুই পথেই চাপ সামাল দেওয়ার চেষ্টা শুরু করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাতারের জ্বালানি স্থাপনায় আবার হামলা হলে আমেরিকা ইরানের সাউথ পার্স গ্যাস অবকাঠামোর পুরোটা ধ্বংস করে দিতে পারে। একই সময় ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, জাহাজে আগে থেকে তোলা প্রায় 140 মিলিয়ন ব্যারেল ইরানি তেলের উপর সীমিত ওয়েভার বা নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনায় আছে। আমেরিকার যুক্তি হলো, এটি ইরানকে সাহায্য করার পদক্ষেপ নয়, বরং তেলের বাজার ঠান্ডা করা, জ্বালানির দামের চাপ কমানো এবং সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা। প্রশাসনের হিসেব অনুযায়ী এই তেলের বড় অংশ আগেই ডিসকাউন্টে চায়নার দিকে যাচ্ছিল। সীমিত ছাড় দেওয়া হলে সেই তেল বাজার দরে এশিয়ার অন্য দেশেও যেতে পারে, ফলে সরবরাহ সংকট কিছুটা কমতে পারে। একই সঙ্গে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকেও আরও তেল ছাড়ার বিকল্প খতিয়ে দেখা হচ্ছে। তবে এটি ইরানের উপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা প্রত্যাহার নয়। এখন পর্যন্ত আলোচনা হচ্ছে মূলত সমুদ্রে থাকা নির্দিষ্ট পরিমাণ তেলের জন্য সীমিত শিথিলতা নিয়ে। বেসেন্টো ইঙ্গিত দিয়েছেন, অঙ্ক ও কাঠামো বদলাতে পারে, আর বড় ধরনের নীতিগত পরিবর্তন হলে কংগ্রেসের প্রশ্নের মুখেও পড়তে হবে প্রশাসনকে। বিশ্লেষকদের একাংশ বলছে, যুদ্ধের শুরু থেকে জ্বালানিকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা খাচ্ছে সেই দেশগুলো যাদের অর্থনীতি হরমুজ প্রণালীর নিরাপদ চলাচলের উপর নির্ভরশীল। বিশ্বে ব্যবহৃত মোট তেলের প্রায় 1/5 সাধারণত এই জলপথ দিয়ে যায়, কিন্তু হামলা, হুমকি এবং শিপিং ঝুঁকির কারণে কয়েক সপ্তাহ ধরেই এই রুট কার্যত অচল। পরিস্থিতিকে অনেকে এখন দুঃস্বপ্নের মতো সংকট বলে বর্ণনা করছেন। বিশেষ করে কাতারের জন্য এই আঘাত অত্যন্ত স্পর্শকাতর। প্রায় 3 মিলিয়ন মানুষের এই দেশটি সাম্প্রতিক বছরগুলিতে আমেরিকা ও ইরানের সঙ্গে সম্পর্ক সাবধানে সামলে চলছিল এবং সংঘাতের বাইরে থাকতে চাইছিল, কিন্তু রাস লাফানে হামলার পর সেই ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এদিকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ বলেছেন, যুদ্ধ আর কতদিন চলবে তা এখনই বলা যাচ্ছে না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির সঙ্গে হোয়াইট হাউস বৈঠকে ট্রাম্প বলেন, তিনি ইরানে আমেরিকান স্থলবাহিনী পাঠাতে চান না, যদিও প্রয়োজন হলে কি করবেন তা আগেভাগে জানাবেন না। তিনি ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কথাও উল্লেখ করে বলেন, চাইলে আমেরিকা যে কোনো সময় সেটিকে টার্গেট করতে পারে। বৃহস্পতিবার এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম $119 ছাড়িয়ে যায়, পরে তা কিছুটা নেমে $108 আসে। বিশ্লেষকদের সতর্কতা, হামলা যদি তেল ও গ্যাস ক্ষেত্রে, তরলীকরণ প্ল্যান্ট এবং শিপিং টার্মিনালে আরও ছড়িয়ে পড়ে, তাহলে এক ব্যারেল তেলের দাম $150 পৌঁছাতে পারে। রাইস্টার এনার্জিও বলেছে, ইরান যেসব জ্বালানি স্থাপনাকে হুমকি দিয়েছে সেগুলিতে হামলা চলতে থাকলে বাজারে নতুন ধাক্কা আসবে। সাম্প্রতিক দিনগুলোতে কুয়েতের 2টি রিফাইনারি, সৌদির একটি তেল স্থাপনা এবং লোহিত সাগর তীরের ইয়ানবু বন্দর এলাকায় ইরানি হামলার খবরও এসেছে। ইয়ানবু ছিল এমন একটি পথ যেখান দিয়ে সৌদি আরব হরমুজ প্রণালী এড়িয়ে তেল রপ্তানির চেষ্টা করছিল। জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন স্বীকার করেছেন, আমেরিকা ও ইসরায়েলের টানা হামলার পরও ইরান এখনও আঞ্চলিক অংশীদারিত্বের জ্বালানি অবকাঠামোকে ঝুঁকির মধ্যে ফেলতে সক্ষম। এই অবস্থায় উপসাগরীয় ও ইউরোপিয়ান দেশগুলো উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। কাতার, তুর্কি, জর্ডান ও লেবানন সহ এই অঞ্চলের 12টি দেশ বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, কূটনৈতিক ভবন ও আবাসিক স্থাপনায় হামলার নিন্দা করেছে।
ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, জাপান এবং ইউরোপিয়ান ইউনিয়নও জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধের দাবি জানিয়েছে। বুধবার রাতে ট্রুথ সোশ্যালে ট্রাম্প সাউথ পার্সে ইসরায়েলের হামলা থেকে আমেরিকাকে কিছুটা দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন। তিনি দাবি করেন ওই নির্দিষ্ট হামলার বিষয়ে আমেরিকা কিছু জানত না এবং কাতারেরও কোনো সংশ্লিষ্টতা ছিল না। একই পোস্টে তিনি বলেন, কাতারে আর হামলা না হলে সাউথ পার্সে নতুন হামলাও হবে না। তবে কাতারের এলএনজি অবকাঠামো আবার টার্গেট হলে আমেরিকা ইরানের পুরো গ্যাস ক্ষেত্রে ভয়াবহ হামলা চালাতে পারে। তবে সমালোচকরা বলছেন, বাজারে স্বস্তি আনতে ইরানি তেলের ওপর সীমিত ছাড় দেওয়ার চিন্তা উল্টো তেহরানেরই হাতে অতিরিক্ত অর্থ পৌঁছে দিতে পারে। বহু বছর ধরে রাশিয়া ও ইরানের উপর গড়ে তোলা নিষেধাজ্ঞা কাঠামো যুদ্ধের মধ্যে দুর্বল করা হচ্ছে, এমন অভিযোগও উঠছে। আর এই পদক্ষেপ একদিকে সরবরাহ সংকট কমানোর চেষ্টা, অন্যদিকে কৌশলগত ও রাজনৈতিক ঝুঁকিতে ভরা এক হিসেব। সব মিলিয়ে জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে যুদ্ধ এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে সামরিক সংঘর্ষের পাশাপাশি বাজার সরবরাহ, মুদ্রাস্ফীতি এবং বৈশ্বিক কূটনীতিও একসঙ্গে কেঁপে উঠছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।